আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলছি। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে যৌন সমস্যা কখনো ভালো হবে না। এখন বলতে পারেন, বলেন কি যে হোমিওপ্যাথিক, কবিরাজি, এলোপ্যাথিক হেকিমি চিকিৎসা নিলে যৌন সমস্যা ভালো হবে না? না, ভালো হবে না। কারণ কি জানতে চান? ভিডিওটি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা যারা যৌবনের শুরুতেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যে অবৈধভাবে সেক্স করে থাকি। সেক্স করার পূর্বে আমাদের মাথায় একটা কাজ করে যে আমি কি পারবো কি পারবো না। তার জন্য ওয়ান টাইম বড়ি খেয়ে আপনি মিলিত হন। যখন দেখা যায় ওয়ান টাইম বড়ি খেয়ে আমি তো ভালোই পারছি, নেক্সটের বার আবার খেতে থাকি। এভাবে খেতে খেতে একসময় দেখা যায় যে তার লিঙ্গের যে টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, তার মানসিক বিকৃতি ঘটে। সে যখন বিয়ে করতে চায় তখন তার মধ্যে একটা ভীতি তৈরি করে যে আমি কি পারবো কি পারবো না। তখন সে একটা বিষয় চিন্তা করে যে আমি তো পারবো, কারণ আমার কাছে সেক্সুয়াল বডি আছে, যেটা খেলে আমি দীর্ঘক্ষণ মিলন করতে পারবো। তখন সে আবার বিয়ে করার পরও খেতে থাকে। একসময় দেখা যায় একেবারেই নিস্তেজ, দুর্বল এবং কি ধ্বজভঙ্গ হয়ে যায়। এখন সে হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, কবিরাজি চিকিৎসকের কাছে যায়, সে আর সুস্থ হতে পারছে না। একবারেই সে জিরো, বীর্য পাতলা, শুক্রতারল্য। এর কারণ হলো যে ওয়ান টাইম বড়ি খাওয়ার পরে তার একেবারেই সেক্স ড্যামেজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই সমস্ত কর্ম থেকে আপনারা বিরত থাকুন। অনেকে ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ওরকমই যে একবার যখন আপনি খাবেন, খাওয়ার ফলে দেখা যায় যে আপনার ভিতরে অনেক ভালো লাগে, একটা নেশা হয়ে যাওয়ার পরে আপনার শরীর মন সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সকলকে বলবো যে ওয়ান টাইম সেক্সুয়াল বড়ি খেলেন তো যৌন জীবনে আপনি অসুখী থেকে গেলেন। হ্যাঁ, এখন বলতে পারেন যদি আপনি সেক্সুয়াল বড়ি খাই তাহলে কী হতে পারে? একেবারে ধ্বজভঙ্গ হয়ে যাবে। আর এর শেষ চিকিৎসা আছে, আপনার লিঙ্গ কেটে একটা পাইপ ঢুকাই দেওয়া হবে। দেখেন কত ভয়ঙ্কর চিকিৎসা। এটা যদি নেন আপনি তো পাগল হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যৌবনের শুরুতে যৌবনকে হেফাজত করার চেষ্টা করবেন। ইয়ং যুব সমাজ ভাইদের বলবো যে যৌবনকে হেফাজত করার চেষ্টা করেন। ওয়ান টাইম কোনো বড়ি খাবেন না। মধু, কালজিরা, যে সমস্ত খাবারগুলো রয়েছে এগুলো খাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, অর্গানিক খাবার দাবারগুলো খাওয়ার চেষ্টা করেন। পর্যাপ্ত ঘুম, ভালোভাবে যেন ঘুম হয় সেইভাবে চেষ্টা করুন। খাওয়া দাওয়ার পুষ্টিকর খাবার, হ্যাঁ, একটু ব্যায়াম করা, হাঁটা চলা, পুষ্টিকর খাবার, ডিম, দুধ, মধু, কালজিরা, যে সমস্ত খাবার খেলে আমাদের শুক্র গাঢ় হবে, বীর্য গাঢ় হবে, আমাদের যৌবন সুখী সুন্দর হবে, সেভাবে আমরা চেষ্টা করবো। আমরা কোনো ওয়ান টাইম সেক্সুয়াল বড়ি খাবো না। প্রিয় বন্ধুরা, যদি আপনি যৌন জীবনে সুখী হতে চান তাহলে সেক্সুয়াল বড়ি, সিরাপ আপনার জীবন থেকে মুছে ফেলতে হবে। আজ থেকে আপনি চেষ্টা করুন এবং কি আপনার অন্য ভাইদেরকে বিষয়টি ভালোভাবে বুঝান, তারা যেন এই সমস্ত কর্ম থেকে দূরে থাকে। সুস্থ জীবন, সুন্দরভাবে জীবন গড়ার কথাই আজকে এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।